হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি দুধ জাল দিতে গিয়ে দেখলাম দুধটা ফেটে গেছে, তাই আমি লেবুটা দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। তো এই দুধটা দিয়ে আমি একটা ভাপা মিষ্টি বানাবো। তো ভাপা মিষ্টি বানানোর জন্য আমি ছানাটা ছানাটা এখানে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ছানার মধ্যে আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম, সুজি, একটু চিনি দিয়ে দিলাম বেশি করে। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো এগুলো সব আমি একসঙ্গে মিক্সির জারটা নামিয়ে দিয়েছি। মিক্সির জারে করে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা এরকম পেস্ট করে নিয়েছি। এবার একটা জামাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। এই যে জামাটিটার মধ্যে বসাবো সেটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। জামাটির মধ্যে আমি পেস্টটা ঢেলে দিচ্ছি। তো জামাটির মধ্যে এটা নিয়ে নিয়েছি। এটা আমি একটা কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে আমি এটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি একদম অল্প আঁচে এটা কুক করে নেব 30 মিনিট। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো 30 মিনিট পর আমি ফিরে আসছি। তো ফিরে আসছি 30 মিনিট পর। আমি এটা বন্ধ করে দিয়েছি। তো এটা একটু ঠান্ডা হতে দেবো আমি। তো এটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি একটু ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো দেখুন, সরদুলটি একটা ভাপা মিষ্টি রেডি হয়ে গেল। তো আপনাদের দুধ যদি এরকম ফেটে যায়, কেটে যায়, তো আপনারা এরকম 5 মিনিটের মধ্যে একটা মিষ্টি তৈরি করে খেতে পারবেন। তো এরকম আমি বানিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে একদম। তো এটা আমি দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এটা আরেকটু আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটা একটু ভালো করে এঁটে যাবে। তো আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।